হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি লইয়া। রেসিপিটা হইতাছে চিকেন হাফ মুন ফ্রাই। তো চিকেন হাফ মুন ফ্রাই রান্না করতে কি কি লাগবে এখানে সব কিছু নিয়ে রাখছি। এটার ভিতরে সব পদের মশলা, আর এটার ভিতরে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে 1 কাপ গরম পানি, আর এইখানে 250 গ্রাম চিকেন লইয়া রাখছি একটা বাটিতে। আর এইখানে তেল, এইখানে 1.5 কাপ ময়দা, আর এইখানে এই তো আমি এখন একটা বাটিতে 1.5 কাপ ময়দা আগে থেকে রাখছি। সেইটার ভিতরে আমি এখন আস্তে আস্তে করে সব পদের মশলা ডাইলা দিব। এখন আমি 1 চামচ লবণ দিয়া দিলাম, আর এইখানে আমি 1 চামচ চিনি রাখছিলাম, সেইটাও এইখানে আমি ডাইলা দিতেছি। আর এইখান দিয়াও 1 চামচ গুঁড়া দুধ রাখছি, এটার ভিতরে আমি ডাইলা দিতে আসি। দেখতেই তো পাইতেছেন। এখন আমি সব শুকনা থাকতে হাতাইয়া হাতাইয়া আমি এইটারে দেখবো এটার ভিতরে কোনো দলামালা আছে কি না। দলামালা থাকলে সেইটা আবার ঠিকঠাক করে লমো। এখন আবার একটু সয়াবিন তেল দিয়া দিলাম, দেখতেই তো পাইতেছেন। এইটা দিয়া এখন আবার একটু ডলাডলি কইরা পরে আমি গরম পানিটা দিয়া এই ডোটা তৈরি করবো। ডো তৈরি করার পর একটা রুটি বানাইয়া পিঠার মতো কইরা চিকেন হাফ মুন ফ্রাই বানাবো। এই তো এখন এইটার ভিতরে আমি একটু গরম পানি ডাইলা দিলাম। একটু একটু কইরা দিবেন, বেশি কইরা দিতে চাইেন না, তাহলে ডো আবার পাতলা হইয়া যাইব, বানানোর সময় সমস্যা হইব। এই তো আমার ডোটা রেডি হইয়া গেছে। এখন আমি এই ডোটার উপরে একটু পানি দিয়া এই তো ডোটা রেডি হইয়া গেছে। এখন একটু তেল দিয়া এটারে উপর দিয়া মাখাইয়া রাখমু, আর একটা সরা দিয়া ডাইকা থমু আধা ঘন্টার লাগিয়া। দেখতেই তো পাইতাছেন। এই তো এখন রেস্টে রাইখা দিলাম। একটা খালি প্যান বসাইয়া দিছি, এর ভিতরে এখন একটু তেল ডাইলা দিলাম। তেলটা একটু গরম হয়ে আইলে এটার ভিতরে পেঁয়াজ কুচকুচ করে যে কাইটটা রাখছি সেইটা আবার ডাইলা দিতে আসি। দেখতেই তো পাইতাছেন। এখন একটু পেঁয়াজটা নাড়াচাড়া কইরা একটু হালকা বাদামি কালার হইলে এইটার ভিতরে আবার সব পদের মশলা আস্তে আস্তে কইরা ঢাইলা দিমু। আপনারা যদি চান একসাথে সব দিতে পারেন, আবার কোনো সমস্যা নেই, আবার একটা একটা করেও দিলে ভালো হয়। একটু পেঁয়াজটা যদি ভালো করে একটু ভাইজা লইতে পারেন, তাহলে পেঁয়াজের গন্ধটাও চলে যায়, ভালো একটা ঘেরান আসে, এই জন্য আর কি। এই তো আমার মোটামুটি পেঁয়াজটা হালকা ভাজা হইয়া গেছে। এখন আমি 2 চামচের মতো একটু আদা দিয়া দিব, কারণ চিকেনটা তো বেশি লই নাই, অল্প একটু 250 গ্রাম চিকেন লইছি, এই কারণে বেশি আর আদা দিলাম না। আদা দিয়ে এখন একটু নাড়াচাড়া কইরা লইতাছি। এখন এই আদার গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া কইরা লইতে হইব। এখন একটু পানি দিয়া এটারে কষাইয়া লইতাছি, আদা আর পেঁয়াজটারে। এই চিকেন হাফ মুন ফ্রাই খাইতে অনেক মজা, অনেক টেস্ট। আপনারা বাসায় এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। এখানে সব পদের মশলা দেওয়া আছে, গুঁড়া মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো সব কিছুই অ্যাড করে রাখছিলাম। এটা দিয়ে এখন নাড়াচাড়া কইরা নিতে আসি। এখন এটার ভিতরে আমি একটু চিকেন দিয়া দিব, চিকেন দিয়ে এটারে নাড়াচাড়া কইরা নিমু। আর এর আগে একটু সয়া সস দিতে মনে নাই, সেই সয়া সসটা ডাইলা দিলাম। এই তো 250 গ্রাম চিকেন একটা বাড়ির মধ্যে কুচি কুচি করে কাইটটা রাইখা দিয়েছিলাম ধুইয়া সুন্দর করে। সেইটা এখন আমি এটার ভিতরে দিয়া উপর থেকে নিচের থেকে উপরে নাড়াচাড়া কইরা নিতেছি। এখন একটু গাজর কুচিও ছিল, সেইটাও দিয়া দিলাম। আপনাদের বাসায় যদি গাজর কুচি না থাকে সমস্যা নাই, এই শুধু চিকেন দিয়েও চিকেন হাফ মুন ফ্রাই রান্না করে ফেলাইতে পারবেন। এই তো আমি এখন এইটারে নিচের থেকে উপর থেকে নিচে লইয়া চিকেনগুলা সব একসাথে মিশাইয়া ভাজা ভাজা কইরা লমু। এখন আবার 1 কাপ পানি দিয়া দিলাম সিদ্ধ হওয়ার জন্য।
এই তো এখন এক চামচ এখন এক চামচ এই তো লাস্টে কাঁচামরিচ কুচি দিয়া নাড়াচাড়া কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এখন এইটা হইয়া গেছে, এখন সার্ভিং বাড়িতে ঢাইলা নিমু। সার্ভিং বাড়িতে ঢাইলা নেওয়ার পর এইটা দিয়া সুন্দর কইরা আস্তে আস্তে সবগুলা পিঠার ভিতরে দিয়া চিকেন হাফ মুন ফ্রাই বানাইয়া নিমু। এই তো আমার ডোটা রেডি হইয়া গেছে। এখন আমি এই ডোটারে আরেকবার একটু হাত দিয়া একটু মধ্যা নিলাম। এখন এইটারে আমি হাত দিয়েই লিচি কেটটা নিতাছি, দেখতেই তো পাইতাছেন। আপনারা যদি পারেন এইটারে আবার চাক্কু দিয়েও কাইটটা নিতে পারেন। আমি হাত দিয়েই লিচি কেটটা নিলাম। এই 1.5 কাপের ডোটা দিয়ে আমার এইখানে 4টা গোলা হয়েছে। এইটা দিয়ে আমি এখন রুটি বানাইয়া নিমু। এই তো একটু গোল কইরা লইতে আসি। এখন রুটির মতো বানাইয়া সব কয়টা নিমু আস্তে আস্তে কইরা। এখন একটু গোড়া দিয়া ভালো কইরা ফিরির মধ্যে লাগাইয়া উল্টা পাল্টা কইরা এখন আমি রুটি বানাইয়া নিতাছি। রুটি যদি কোনো রকম তেরা বেঁকা হয় কোনো সমস্যা নাই। এই রুটিটারে আবার আপনাদের বাসায় যদি স্টিলের গ্লাস থাকে স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারেন। আর যদি না থাকে তাহলে ডিব্বার মুখা বা বৈরমের মুখা হইলেও এটা দিয়া কাইটটা নিতে পারেন। আমি বৈরমের মুখা দিয়াই রুটিটারে কাইটটা নিছি। আমার রুটিটা রেডি হয়ে গেছে। এই তো আমি এখন বৈরমের মুখা দিয়া রুটিগুলারে কাইটটা নিতেছি, দেখতেই তো পাইতাছেন। এই তো আমার সবগুলা রুটি বানানো হইয়া গেছে এবং কাটাকুটিও হইয়া গেছে, সব রেডি হইয়া গেছে। এখন আমি এইটার ভিতরে পুর দিয়া চিকেন হাফ মুন ফ্রাই বানাইয়া নিমু। এই তো এখন এইটার ভিতরে চিকেনের পুর দিয়া বানাইয়া নিতাছি। এইটার উপর দিয়া কইরা 2 পাশ দিয়া চাপ দিয়া এরকম চাঁদের মতো সুন্দর কইরা টিপ দিয়া বানাইলেই চিকেন হাফ মুন ফ্রাই হইয়া যায়। দেখেন কি সুন্দর একটা সহজ পদ্ধতিতেই চিকেন হাফ মুন ফ্রাই বানানো যায়। আপনারা এইভাবে কইরা বাসায় ট্রাই কইরা দেখতে পারেন। এখন আপনাগো সুবিধার্থের লাইগা আরেকটা আমি দেখাইয়া দিতাছি। এই যে আবার আরেকটা ছোট রুটির ভিতরে পুরটা বইরা এই তো আমি বলডাইয়া নিলাম। এখন নিচ দিয়া আঙ্গুল দিয়া চাইপ্পা নিতাছি সুন্দর কইরা একেবারে চাঁদের মতো কইরা, চাঁদের লাহান দেখতে দেখা যাইতাছে। এখন আমি এইটারে ওই ফিরির মধ্যে রাইখা দিব। এই তো আমার চিকেন হাফ মুন ফ্রাইগুলা হইয়া গেছে। দর্শক, আমার এই চিকেন হাফ মুন ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে, মনে একটু দোলা দিয়া থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাইবেন যে চিকেন হাফ মুন ফ্রাই কেমন ছিল। আর একটা সাবস্ক্রাইব কইরা দিবেন। যারা এখনও করেন নাই তারা এক্ষুনি বইয়া যান একটা সাবস্ক্রাইব করতে। আর যারা করছেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার আমারে অনেক দূরে আগাইয়া নিয়ে যাইতে পারে। এই তো একটা প্যানে তেল গরম কইরা আমি সবগুলা চিকেন হাফ মুন ফ্রাই ছাইরা দিছি এক কইরা। এখন আমি এইটারে সুন্দর কইরা লাল কইরা ভাইজা নিমু। এই তো দেখেন এই পিঠ একদম সুন্দর লাল হইয়া ভাজা হইয়া গেছে। মানে আরেকটা পিঠ উল্টাইয়া দিমু। আপনাদের কলায় কথা কইতে আমার পিঠাগুলা হয়ে গেছে।
এই তো ভাজা হইয়া গেছে, এখন আমি এইগুলারে সার্ভিং ডিশে উঠাইয়া নিমু এক এক করে। এখন তেল ঝরানো শেষ। এই তো এক এক কইরা সবগুলি চিকেন হাফ মুন ফ্রাই উঠাইয়া নিতাছি সার্ভিং ডিশে। দেখতেই তো পাইতাছেন কি সুন্দর কালার চলে আইছে। এই তো আমার চিকেন হাফ মুন ফ্রাই বানানো হইয়া গেছে। এখন আমি একটা দেখাইয়া দিমু ভিতরে কি সুন্দর সফট হইছে। নাইলে আবার কইবেন বেডি এত ফটফট করে, বেডি তো একটা বাইঙ্গা দেখাইলো না। তাই আবার একটা বাইঙ্গা আপনাকে সুবিধার্থের লেগে দেখাই দিতেছি ভিতরটা কি সুন্দর হইছে। এই দেখেন ভিতরটা কি সুন্দর হইছে।